হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকের আমি চলে এসেছি ছোট্ট নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, সম্পূর্ণটাই দেখো, কাটাকুটি করবে না। তো আমি কীভাবে কী করছি না করছি, তো যারা অনেকেই আছে তো উচ্ছে খেতে ভালোবাসে না, তো এই ভিডিওটা তাদের অনেকটাই কাজে লাগবে। তো দেখো, উচ্ছে আজকে এমন সিস্টেমে রান্না করব, এই রেসিপিটা মানে তোমরা না দেখলেই বুঝতে পারবে না। তো এটা খুবই সহজ আর অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আর উচ্ছে এখন গরমের দিন, মানে অতিরিক্ত গরম, তো উচ্ছে প্রত্যেকেরই খাবার অবশ্যই দরকার। আর অনেকে আছে উচ্ছের তিতোর ভয়ে, মানে উচ্ছের নাম শুনলেই মানে সাইড হয়ে যায়। তো যাই হোক, তাদের বলি উচ্ছে কখনো তিতো হয় না, তিতো তোমার বয়সের জন্যই মনে হচ্ছে, এটা অনুভব। তো যাই হোক, যখন তুমি বুঝতে পারবে তখন উচ্ছেটা তো অবশ্যই খাওয়া দরকার। তো এই সিস্টেমে রান্না করলে তো বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর উচ্ছে মানে তিতো ভাবটা একদমই থাকবে না, এটা তোমরা একবার ট্রাই করে দেখো। তো যাই হোক, আমি আজকে উচ্ছেটাই রান্না করবো। আর এটা অল্পতেই মানে তুমি ভাত খেয়ে নিতে পারবে, সেটা কোনো সমস্যাই হবে না। আর এত মানে স্বাদ হবে ধারণার বাইরে। তো আজকের আমি উচ্ছেটা প্রথমেই গোল গোল করেই চাকা চাকা করে কেটে নিচ্ছি নিয়ে। তবে একটা প্রবলেম আছে এর, উচ্ছে কাটতে গেলে একটু সময় লেগে যায়। আর উচ্ছের প্রত্যেক দানাগুলো ফেলে দিতে হবে, কারণ এই দানাগুলো তো একটু সমস্যা হয় খাওয়ার সময়তেই। তো যাই হোক, যদি একটু কচি টাইপের হয় উচ্ছেটা, তাহলে দানা ফেলার দরকার নেই। সে কাটার সময় মানে দেখলে বোঝা যায় যে এই দানাতে সমস্যা হবে কি না হবে। দানাগুলো যদি একটু নরম থাকে তো সেগুলো কাটার কুচি কুচি করে নিলে হয়ে যাবে। আর যদি মনে করো যে দানাগুলো একটু শক্ত টাইপের হয়ে গেছে, তো তখন দানাগুলো অবশ্যই ফেলে দিতে হবে। দানাগুলো না ফেলে খাবার সময়তে মটমট করে মুখে পড়বে, একটা কেমন একটা যেন অস্বস্তি বোধ করে। তো আর উচ্চটা যত কুচি কুচি করবে ততটাই তিতো তোমার কম লাগবে। তো যাই হোক, ঝিরিঝিরি করেই কেটে নিতে হবে। তো আমি যাই হোক প্রথম চাকা চাকা করে কেটে নিয়ে দানাগুলো বেছে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি আবার এটা ঝিরঝিরি করে কুচিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটা। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলবে না কে কোথার থেকে দেখছো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও আমাকে সাবস্ক্রাইবার করোনি, তো তোমরা সাবস্ক্রাইবারটা করে নিও। সাবস্ক্রাইবার করলে কী হবে, আমার নতুন নতুন ভিডিওটা সবার আগেই তোমরা পেয়ে যাবে। আর কি বলবো, পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর তোমরা আমাকে যেদিকে সাপোর্ট করছো, সাপোর্ট করো, আমার পাশে থেকো, কেমন? তো দেখো, আমার প্রায় উচ্ছে কাটা শেষের তালে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখছো কতগুলো বিষ হয়েছে, দানাগুলো ফেলে দিচ্ছি। ও হ্যাঁ, এবারে যে স্টেপগুলো ছিল সেগুলো তোমাদের ফলো করতে হবে। তো দেখো, আমি এখানটাতে অল্প লবণ দিয়েছি আর অল্প একটু জল দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে মেখে রেখে দেবো। তবে এটা আমি ধুইনি, প্রথম উচ্ছেটা কেটেই আমি লবণটা দিয়ে দিয়েছি। তো দিয়ে আমার এটা মানে যে রসটা আছে ওর পুরোটা আমি বার করার জন্য, যে তিতো ভাবটা যাতে না হয়, তো তারপর আমি এটা আধা ঘন্টা মতো রেখে দেবো, তারপরে দেবো। তারপর এটা আমি ভালো করে ধুয়ে নেবো নর্মাল জলেই। তো আর এখানটাতে আমি নিয়ে নিয়েছি সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কী করছি, মানে সর্ষেগুলো যাতে ছিটিয়ে না যায়, তো একটু জল দিয়ে গোল করে একটা মানে বর্ডার মতো টেনে নিয়েছি। তারপরে এবারে সর্ষেগুলো আমি বাটতে শুরু করে দিয়েছি, মানে শুকনো সর্ষে। তো তো এটা কী হয়, যখন আমি নোড়া দিয়ে মানে পেশার চেষ্টা করব, তখন সর্ষেগুলো ছিটিয়ে ছিটিয়ে সরে যায়। আর জলটা দিয়ে দিলে না, ওইদিকে আর গড়িয়ে যেতে পারে না, ওখানটাতে গিয়ে সীমাবদ্ধ মানে আটকে যায়। তার জন্য এটা গোল মতো করে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা মানে কাউকে দেখে আমিও শিখেছি। মানে যখন গ্রামের দিকে থাকতাম, তো আমার পাশের বাড়ি কিংবা আমার মা কাকিরা মানে সবাই রান্না করতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতাম। তো আজকের আমার সেই মানে টিপসগুলো অনেকটাই কাজে লেগে যায় দেখতে দেখতে। তো যাই হোক, তো আমি এখানে সিলে বেটে নিচ্ছি সর্ষেগুলো। তো তোমরা চাইলে এটা মিক্সচারে পেস্ট করে নিতে পারো। তো আমিও চাইলে পারতাম, কিন্তু আমি তো অল্প রান্না করবো, তো আমার সর্ষে সামান্য, তো মিক্সচারে দিলে না ভালো পেস্ট হবে না, মানে অল্প জিনিস তো তার জন্য। তো দেখো, আমি এখানটাতে রেখে দিয়েছিলাম উচ্ছে কেটে লবণ দিয়ে ভালো করে মেখে, তারপর এটা আমি এবার এখন তুলে নেব। তো দেখো এর রসটা কেমন মানে বার হয়েছে, পুরো একদম সবুজ হয়ে গেছে। তো আমি এটা আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখার ফলে কি হচ্ছে, যদিও বাই চান্স দুটো একটা মানে উচ্ছের যে দানাগুলো থাকে সেগুলোও আবার বার হয়ে যাবে, আর ধোবার সময়তেই চলে যাবে। আর এর যে কষ মানে ভিতরের থেকে পুরো বার হয়ে আসছে। তো দেখতে পাচ্ছ এর যে জলটা আমি পুরো একদম বললাম সবুজ হয়ে যাবে। তো পুরো সেম প্রসেসেই কাজটা চলছে। এবার আমি এটা 3বার ধুয়ে নেবো। তো যাই হোক, সবজি ধোয়ার নিয়ম নাকি 3বার, আমি এটা শুনেছি। তো যখনই আমি সবজি কিংবা কিছু কাটি 3বারই ধুয়ে নিই।
তো যাই হোক আমি জল পাল্টি করেই 3বার ধুয়ে নেব। তো এই নিয়মটা জানি না কে আবিষ্কার করেছিল, তো প্রথম থেকে আমি যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তো শুনে আসছি জেঠিমা কাকিমা এরকম সিস্টেমে করতো, বলে সবজি কাটলে 3বার ধুতে হয়, 3 ধোয়া না দিয়ে খেতে নেই। তো যাই হোক এই তো মিস্টেক হয়ে গেলো আমার ভিডিও এডিট করতে করতে, মানে একটা ফোন এসেছিলো, তারপরে কি হচ্ছে জানি না, হয়তো আমার ভয়েসটা ডবলই হয়ে গেছে কি। তো যাই হোক, তো আমি এখানটাতে দেখতে পাচ্ছ জল পাল্টি করেই ধুয়ে নেব। তো হ্যাঁ, যেটা আমি বলছিলাম, বলে সবজি নাকি 3 ধোয়া দিতে হয়, তো জানি না এটা সত্যি কি মিথ্যে। তো যাই হোক আমি এই সিস্টেমেই তো করি। তো আমি গ্রামে যখন ছিলাম তো দেখতাম আমার কাকিমারা কিংবা আমার মায়েরা যখনই সবজি টবজি কাটতো, তো ওনারাও ঠিক এরকম 2-3বার করে ধুয়ে নিত। বলতো 3 ধোয়া দিতে হয় সবজির, তার মানে সবজিটার মধ্যে অনেক কিছু থেকে যাকে মাঠে হয়, তার জন্য ওটা ভালো করে না ধুলে শরীরে ক্ষতিকর। তো যাই হোক সেই কথাগুলো মাথায় রয়ে গেছে। তো তার জন্য অনেক ক্ষেত্রে কি হয়, উচ্ছে মানে পোকা লাগার জন্য যারা ব্যবসাদার মানে সবজি চাষ করে অনেক রকম কেমিক্যাল টেল দিয়ে দেয়, তো সেটা ভালো করে ধোয়া না করলে না সমস্যা হতে পারে। তো সেটাও ঠিক। যাই হোক আগেকার মানুষ যেগুলো বলতো সেগুলো কিছু মেনে চললে কখনো ক্ষতি হবে না, উপকার হওয়া ছাড়া। তো যাই হোক ওনাদের কথাটা কিছু মানে পুরোপুরি না পারলেও কিছু করে মানি। তো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকেই আমি তরকারিটা বসেছিলাম, তারপর আমার ভাতটাও হয়ে গেছে। তারপরে আবার আমি আমার এই সাইডের গ্যাসটা একটু আস্তে জ্বলে বলে আবার এই দিকটাতে আমি আবার পাল্টি করে নিয়েছি। তো সব প্রথম দেখে নিয়েছি, আমি প্রথম কড়াটা তেতিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি জাস্ট পেঁয়াজ দিয়েছি আর কিছু দেয়নি গো, মানে উচ্ছে ভাজাতে আবার কি দেবো। তারপরে আমার কিছু মানে প্লেটে পেঁয়াজ টুকরো থেকে গেছিলো, তো সেগুলো আবার এখন দিয়ে দিলাম আর একটা গোটা লঙ্কা দিয়েছি। গোটা লঙ্কাটা দিয়েছি এই কারণে আমার একটু আবার ঝাল পছন্দ, তা উচ্ছের মধ্যে তো আমি ঝাল দেবো না। যাই হোক ভাজার মধ্যে তো একটা ঝালটা দিয়েছি গোটা, এটা ভাজা হয়ে যাবে, এটা মাঝে মধ্যে খেয়ে নেবো, তো সেটা আমার খুব ভালো লাগে, কিন্তু উচ্ছের মধ্যে ঝাল দেওয়া যাবে না। আর আমি এখানে সর্ষে বেটে নিয়েছিলাম, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা এই কারণে দিয়েছিলাম যে উচ্ছে মানে সর্ষে বাটলে নাকি তিতো হয়ে যায়, তো তার জন্য লবণ আর একটু লঙ্কা দিলে বলে আর তিতো হয় না। তো এটাও সত্যি কথাই যে মানে সর্ষে বাটতে গেলে একটু লবণ আর লঙ্কা দিলে তিতো হয় না, এটা আমি ট্রাই করে দেখেছি। তো যাই হোক আমার উচ্ছে প্রায় ভাজার শেষের তালে, তো তখন আমি কি করলাম, পুরো উচ্ছেগুলো সাইড সরিয়ে দিয়েছি, দেওয়ার ফলে এখানটাতে একটু যে সর্ষে বাটাটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম মিডিল পজিশানে, দিয়ে একটু ওটা শুকনো হয়েছিল বলে একটু জল দিয়ে ওটা আবার বেশ নরম করে নিয়ে উচ্ছের সঙ্গে আপনাদের গায়ে মাখবে না, তার জন্য একটু পাতলা করে নিলাম, নিয়ে এবার প্রত্যেকটার মধ্যে ভালো করে মেখে নিয়ে নেব। তো দেখো আমার উচ্ছে ভাজা প্রায় শেষের তালে, আর আমি এই উচ্ছে ভাজাটা পুরো লাল করবো না, লাল করলে এটা আবার টেস্ট অন্যরকম হয়ে যায় আর খেতেও খুব একটা ভালো লাগে না। এটা হালকা ভাজবো আমি, তবে হ্যাঁ ভাজার সময় একটু ফলো করতে হবে যেন হালকা ভাজছি বলে যে একেবারে এই নয় যে কাঁচা নামাতে হবে, তো সেটা আবার দেখলে বোঝা যাবে যে কাঁচা যাতে না থাকে। বুঝতে না পারলে আমি যে খুন্তিটা দিয়ে নাড়ছি এরকম খুন্তিটা দিয়ে একটু ওর গায়ে চেপে ধরলেই যদি ইজি কেটে যায় তখন ভাবতে হবে যে না আবার ফাইনালি সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখতে পাচ্ছ আমার উচ্ছে ভাজা কমপ্লিট, তো এই দিয়েই আমার মনে হয় হয়ে যাবে একতলা ভাত খাওয়া। টাটা বাই।